এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকে রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রথম অর্থাৎ যে ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিটে রয়েছে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। সেই চ্যাপ্টারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসার না। চলো তাহলে দেখো, প্রথমে কি রয়েছে আমাদের। প্রথম কোশ্চেন কি আছে, দ্য প্রিন্স গ্রন্থটি, খুব গুরুত্বপূর্ণ নাম এবং খুব পরিচিত নাম। ঠিক আছে, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? কি অ্যারিস্টটল, প্লেটো, রুশো, মেকিয়াভেলি? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর কিন্তু অপশন ডি। ঠিক আছে, মেকিয়াভেলি হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থটির লেখক। ঠিক আছে, প্রত্যেকটা যে গ্রন্থ, যে প্রত্যেকটা বুকস রাইটারের নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। আর কি প্রত্যেকটা কি উক্তি, সেই উক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় কত সালে? ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় যে সালে কত? 1947 সাল, অপশন বি 1948 সাল, অপশন সি 1950 সাল, অপশন ডি 1949 সাল। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, কি 1949 সালে কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা হয়। তাহলে সালটা আমরা মনে রাখবো 1949 সাল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয় যে সালে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান প্রতিষ্ঠা হয় অপশন এ দেখে নাও 1960, অপশন বি 1908, 1947, 1948। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন বি, অর্থাৎ 1948 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগটি কিন্তু চালু হয়েছিল, তাই তো? আর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কত? 1949 সালে। তাহলে 48 এবং 49 আমরা কিন্তু মনে রাখবো। ঐতিহাসিক বস্তুবাদের জনক কে? খুব গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব ঐতিহাসিক বস্তুবাদ। আরো একটি আছে কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তোমরা একটু টেক্সটগুলো রিডিং করলে কিন্তু এসব এমসিকিউ খুব সহজেই পারবে। ঠিক আছে, আর কি অপশন দেখে নেবো, জন লক, কার্ল মার্কস, কৌটিল্য, অ্যারিস্টটল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কি কার্ল মার্কস। কি ঐতিহাসিক বস্তুবাদ, আরো একটি কথা বললাম যেটা কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তারও কিন্তু প্রবক্তা কার্ল মার্কস। নেক্সট দেখো, বলছে সর্বহারার বিপ্লব কথাটি নিম্নলিখিত যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সর্বহারার বিপ্লব কথাটি, যারা আমি আবারও বলছি, যারা টেক্সট পড়েছো তারা কিন্তু মানে তোমাদের প্রত্যেকেরই উচিত যে টেক্সট পড়া। ঠিক আছে, এমসিকিউ মানেই কিন্তু টেক্সটকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। প্রত্যেকটা বিষয় খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সমস্ত সাবজেক্ট একদম খুঁটিয়ে পড়তে হবে। কারণ এমসিকিউ কোথা থেকে আসবে? এমসিকিউ এর কিন্তু কোনো সাজেশন হয় না। ঠিক আছে, কারণ কি এটাকে খুঁটিয়ে পড়া। ঠিক আছে, এটা যদি আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে বড় কোশ্চেন লিখতে হচ্ছে না, এখন শুধু ছোট এমসিকিউ আর কি যাবো আর কি টিক দিয়ে চলে আসবো, বিষয়টা না। এমসিকিউ পড়তে হলে কিন্তু তোমাকে একদম পুরো সার্বিক ভাবে জানতে হবে বিষয়, তবেই কিন্তু তুমি এমসিকিউ সম্পূর্ণ সঠিক করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে চলো, বলছে সর্বহারা বিপ্লব কথাটি নিম্নলিখিত যে বিষয়ের সাথে সম্পর্কিত? কি আচরণবাদী দৃষ্টিভঙ্গি, উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আর প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের কিন্তু আলোচনা করেছিলাম যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির পরবর্তী সময়টায় যে মানে আচরণবাদ থেকে একটুখানি সরে এসে যে আর কি যে দৃষ্টিভঙ্গি আর কি, সেটা কিন্তু উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত ছিল। আর কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, সামাজিক যুক্তিতত্ত্ব। তাহলে সঠিক উত্তরটি কিন্তু অপশন সি, অর্থাৎ কি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। সর্বহারা বিপ্লব কথাটি নিম্নলিখিত কোন বিষয়ের সাথে যুক্ত? সত্যি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে কিন্তু যুক্ত। তারপর দেখো, আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি। আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটির লেখক কি? অপশন এ কার্ল মার্কস, বি সাবাইন, ডি জন লক, গ্রাহাম ওয়ালাস। সঠিক উত্তরটি কিন্তু নেব আমরা অপশন বি, অর্থাৎ সাবাইনের লেখা কি হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটি। ঠিক আছে, তারপর দেখো, সমস্ত সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। খুব গুরুত্বপূর্ণ একটি উক্তি। উক্তিটি কার? ডেভিড স্টোন, কার্ল মার্কস, প্লেটো, কোনটি নয়। সমস্ত সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই উক্তিটি হলো কার্ল মার্কসের। তাহলে আমরা সঠিক উত্তর নেব অপশন বি, অর্থাৎ শ্রেণী সংগ্রামের ইতিহাসটা এটা বলছে যে কার্ল মার্কস। ঠিক আছে, এই উক্তিটি হচ্ছে আমরা কার পাবো? উক্তিটি নেব আমরা কার্ল মার্কসের।
তারপরে দেখো বলছে রাজনীতি কথাটি সর্বপ্রথম, রাজনীতি এই যে রাজনীতি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? রবার্ট ডাল, গ্রেনভিল, অস্টিন, অ্যারিস্টটল। সঠিক উত্তরটি হবে কিন্তু অ্যারিস্টটল, তাই তো? অ্যারিস্টটল প্রথম রাজনীতি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। বোঝা গেল? কোশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে। রাজনীতি কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? আমরা বলবো অ্যারিস্টটল, ঠিক আছে? বা অ্যারিস্টটল রাজনীতি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তারপর দেখো বলছে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে। এটিও একটি উক্তি, গুরুত্বপূর্ণ উক্তি। উক্তিটি কার? ডেভিড স্টার্ন, অধ্যাপক গার্নার, হেগেল, রুশো। রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে। তাহলে কি নেব আমরা? অপশন বি টাকে সঠিক নেব, অর্থাৎ গার্নার। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে অধ্যাপক গার্নারের, তাই তো? অধ্যাপক গার্নারই বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে। নেক্সট দেখো বলছে রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্ত মূলক কে বলেছে? রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্ত মূলক কে বলেছেন, তাই তো? কি বলছেন? থমাস অ্যাকুইনাস, থমাস এস কুন, অ্যারিস্টটল, না অধ্যাপক গার্নার, বা কি প্যারাডিগম্যাটিক, তাই তো? সেটাই কি? অর্থাৎ প্রাক দৃষ্টান্ত মূলক। অপশন বি রাইট অ্যান্সার। কি? থমাস এস কুন এই কথাটা বলেছেন কি? প্রাক দৃষ্টান্তমূলক। এই কথাটা কিন্তু কে বলেছে? ভালো করে মনে রাখতে হবে। দেখি প্রাক দৃষ্টান্তমূলক, রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্তমূলক বলেছেন কি? থমাস এস কুন। থমাস কি? সেন্ট অ্যাকুইনাস কিন্তু নয়, এটাকে আমরা বলবো কি? থমাস এস কুন কিন্তু বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্তমূলক। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে? গুরুত্বপূর্ণ একটি বই। কি? রুশো, জন লক, মন্তেস্কু, না মেকিয়াভেলি? সঠিক উত্তর কি হচ্ছে? রুশো। সোশ্যাল কন্ট্রাক্টের লেখক কিন্তু রুশো, ঠিক আছে? এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে দেয়, মন্তেস্কু পড়ে, তা কিন্তু নয়। সোশ্যাল কন্ট্রাক্টের লেখক কিন্তু রুশো, ঠিক আছে? তারপর দেখো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র গ্রন্থটির লেখক একটুখানি ঘুরিয়ে বাংলাতে দিয়েছে, সেটা কি? রিপাবলিক। কি? রিপাবলিক, ঠিক আছে? এই যে রিপাবলিক গ্রন্থটির বা প্রজাতন্ত্র বা রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? মন্তেস্কু, মেকিয়াভেলি, অ্যারিস্টটল, না প্লেটো? আমরা প্রত্যেকে জানি প্রজাতন্ত্র বা রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো, ঠিক আছে? প্লেটো হচ্ছে যে প্রজাতন্ত্রের লেখক বা রিপাবলিক। যে ভাষায় রাষ্ট্রবিজ্ঞান বহুবচন রূপে ব্যবহৃত হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান কিন্তু জেনারেলি, অর্থাৎ যদি ভারতে আসে প্রশ্নে আমরা কিন্তু বলবো এক বচন, ঠিক আছে? কিন্তু কোন ভাষাতে, কোন দুটি দেশের ভাষাতে রাষ্ট্রবিজ্ঞান বহুবচন রূপে ব্যবহৃত হয়ে থাকে সেটা আমরা দেখবো। অপশন এ আছে ইংরেজি ও জার্মানি হতে পারে, বা ইংল্যান্ড ও জার্মানি হতে পারে, ঠিক আছে? আর কি এখানে একটুখানি মিস্টেক আছে। আর ফরাসি ও স্প্যানিশ, চীন ও জাপান, আর ইতালি এবং পর্তুগিজ। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ফরাসি এবং স্প্যানিশ ভাষায় কিন্তু কি রাষ্ট্রবিজ্ঞানটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো নিম্নলিখিত রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সামাজিক যুক্তি ধারণার সঙ্গে যুক্ত ছিলেন না যিনি। ভালো করে দেখতে হবে কিন্তু, না মানে আর কি সামাজিক যুক্তির সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন না। কি? থমাস হবস, জন লক, রুশো, মেকিয়াভেলি। সঠিক উত্তর নিব আমরা কি? অপশন ডি। এই ব্যক্তি কিন্তু সামাজিক যুক্তি তত্ত্বের সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে যুক্ত কারা ছিলেন? তাহলে কিন্তু আমরা বলবো এই যে তিনজন ব্যক্তি, অর্থাৎ এই তিনজন ব্যক্তি কিন্তু কার সঙ্গে যুক্ত? সামাজিক যুক্তি ধারণার সঙ্গে যুক্ত। কি? থমাস হবস, জন লক এবং রুশো, এই তিনজনই কিন্তু সামাজিক চুক্তি তত্ত্বের সঙ্গে যুক্ত। তাহলে যুক্ত নয় কে? এই তিনজন বাদে যে নামটাই থাকবে আমরা সেটাকে কিন্তু মার্ক করব, ঠিক আছে? চলো এটাই আশা করছি এটাই হয়তো সেশনের লাস্ট কোশ্চেন না আছে। বলছে নিম্নলিখিত যে গ্রন্থটি প্লেটো রচনা করেছেন, পলিটিক্স, রিপাবলিক, দ্য প্রিন্স, অর্থশাস্ত্র। তাহলে কি প্লেটোর লেখা বইটি কি? প্লেটোর লেখা বইটা হচ্ছে রিপাবলিক, যেটা আমরা একটুখানি আগেই পড়লাম কি, বা বাংলাতে লেখা ছিল প্রজাতন্ত্র। সঠিক উত্তরটি কি করতে হবে? অপশন বি, রিপাবলিক গ্রন্থটি কিন্তু লিখেছেন প্লেটো। আর পলিটিক্সটা হচ্ছে অর্থনীতি, পলিটিক্স রচনা করেছেন অ্যারিস্টটল, ঠিক আছে? আর দ্য প্রিন্স মেকিয়াভেলি, অর্থশাস্ত্র কৌটিল্য। ক্লিয়ার? দেখো এই পর্যন্তই ছিল আজকের সেশনের কোশ্চেন। যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করলাম অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আমাদের প্রত্যেকটা বইয়ের লেখক এবং মানে কি সেই বা লেখক কোন বইটি লিখেছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং উক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে। তার কারণ কি আমরা ব্যাপারে পরীক্ষাতে কিন্তু তোমাদের আর কি যে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ
এইভাবে কিন্তু মেলাতে দেবে। এবার তোমার যদি প্রত্যেকটা লেখক এবং তার বইগুলির নাম মনে না থাকে তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরটি করতে পারবে না, বা কোনো উক্তির সঙ্গে বক্তাকে আর কি আমাদের যদি ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ করে দেয় তাহলে কিন্তু আমরা বিষয়টাকে গুলিয়ে ফেলবো। আর কি যে সালগুলি যদি ক্রনোলজিক্যালি কোনো কারণে মানে আমাদের সাল সাজাতে দেয় তাহলেও কিন্তু আমাদের সালগুলোকেও মনে রাখতে হবে, কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু চ্যানেলে পড়াবো, তোমাদের চিন্তা নেই, তোমরা শুধু দেখতে থাকো এসবি একাডেমি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এসবি একাডেমি। থ্যাংক ইউ।